আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার রেস্টুরেন্টের জনপ্রিয় একটি খাবার, সেটা হলো বারবিকিউ রাইস বল। আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতোই বাসা থেকে বের হয়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্য। বাসা থেকে বের হয়ে আমার বাসার সামনে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট হলো, সেটা হলো জামিল কাচ্চি বিরিয়ানি। তার সামনে ইফতার বেচাকেনা করতেছে। তা আমার এই গল্লি দিয়ে বেরোতে হয়, এখানে এসে দেখি এক খালা চুরি বিক্রি করতেছে। তারপরে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলে আসলাম আমার মসজিদের সামনে। এটা হলো বিহারি মসজিদ। এখান থেকে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে, গাড়িতে উঠলাম। যেতে যেতে চলে যেতেছি। এটা হলো ডিওএসএস 1 নম্বর গেটের উড়ান্ত সড়ক। এটা নিচ দিয়ে আমার যেতে হয় প্রতিদিন, তাই সেই উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো পল্লবী থানা। স্বাধীনতার সময় এই থানায় অনেক ভাঙচুর হয়। যখন ভাঙচুর হয়েছিল তখন আমি পুরোটাই সামনে ছিলাম। অনেক পুলিশ ভাইদেরকে মারধর করা হয়েছে। অপোজিটে আমার ছিল স্বপ্ননগর আবাসিক এলাকা, এখানে সব বড় লোকেরা থাকে। পাশাপাশি চলে আসলাম আমার স্বাগতা 0.1 নম্বর গেট। এখানে এখন যে পরিমাণ ফাঁকা, আসলে সন্ধ্যার পরে এখানে হাঁটার মতো কোনো স্পেস থাকে না, এত মানুষ থাকে। তাদের ভিড়ে রাস্তা থেকে বের হওয়া খুবই টাফ। আর ওই দেখা যাচ্ছে সাইন ছিল, ওটার ভিতরেই আমার রেস্টুরেন্ট, যেটা হলো ফুড কোর্ট। আমার রেস্টুরেন্ট খুবই ছোট আর ওখানে বেচে কিনা খুবই কম হয়, কিন্তু আমার ফুডের খুবই দাম কম, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিতরে। এই আমার গেট, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে প্রবেশ করলাম, এসেই দেখি আমার কিচেনে অনেক অর্ডার। একটা ইভেন্টের 20টা রাইস বল আছে, যেটা আমি সেই রাইস বল পার্টিতে রাইস বাড়া শুরু করেছি। এই কারণে বাড়া শুরু করে দিয়েছি কারণ কিচেনের লোক কম আর ওরা অনেক কাজে ব্যস্ত, যার জন্য সিনিয়র যে শেফ আছে সে বলতেছে, রাকিব ভাই আপনি বাড়া শুরু করেন, তাহলেই খুব তাড়াতাড়ি আমরা খাবারটা দিতে পারবো। সেই কারণে আমি আমার সেট আপ শেষ না করেই কোনো কিছু কাটা বা কফি মেশিন অন করা এটা না করেই আমি শুরু করে দিয়েছি। এখানে বাড়া শেষ অলমোস্ট, এখন শর্ট পড়ে গেছে। এখানে সে বারবিকিউ, যেটা আমরা বারবিকিউ উইংস করে থাকি, সেটা সে বারবিকিউ সস দ্বারা মিক্স করতেছে। তারপরে বারবিকিউ বাড়া শুরু করে দিলাম, মানে রাইস বাড়া ভেজিটেবল বাড়া শেষ, বারবিকিউ বাড়া শুরু করে দিলাম। তারপর অলমোস্ট বাড়া শেষ, পুরো 20টা রাইস বল আমার বাড়া শেষ হয়ে গেছে। এখন ওকে আমার একটা ছোটো ভাই ও প্যাকেজিং করে দিল, সব কিছু দিয়ে দিল। এখন চলে যাচ্ছি রাইসগুলো। আমার পাশের একটা ছোট্ট ফুড কোর্ট আছে, এটা অনেক বড়। আসলে আমাদের ফুড কোর্টের রেস্টুরেন্টগুলো ছোট হলেও খুব সুন্দর, কারণ সবগুলোতেই এসি জোন আছে। কিন্তু পাশের ফুড কোর্টে কোনো এসি জোন নাই, ওখানে ছোট ছোট দোকান। তারা ওটার ভিতরে মিডল পয়েন্টে ফাঁকা একটা জায়গা, ওখানে সবাই বসে খায়। আর আমাদের অর্ডারটা ওখান থেকেই আসছে, যে ওখানে ভাইয়া তারা ইফতার পার্টি করতেছে, সেটা আমাদের এখানে অর্ডার করেছে। তাই সেটা আমি দিয়ে আসতে আসি, রাস্তা দিয়ে বের হচ্ছি, সবাই আমাদের তাকিয়ে আছে। আসলে আমি খাবার নিয়ে যাচ্ছি, সেটা দিয়ে তাকিয়ে আছে কোথায় নিচ্ছি। আসলে এটা খুব জনপ্রিয় খাবার, সবাই খেতে পারতেছে, কারণ খুব প্রাইসও কম, ফুড কোয়ালিটি খুব ভালো। তাই হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে নিয়ে আসলাম। আর আমি ভিডিও করতেছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভিডিও করতেছি, পাশাপাশি ফুড নিয়ে আসছি। এখানে ভাইয়েরা টেবিল সেট আপ করে বসে আছে, তাই আমি রাইসগুলো এখানে রেখে দিলাম। ভাইয়েরা বলতেছি কটা নিয়ে আসছেন, বাকিগুলো কোথায়। তারপরে ছোটো ভাই নিয়ে আসছে অর্ধপথ পর্যন্ত, সেখান থেকে আবার ওর হাত থেকে আবার ডাবল করে নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি। ভাইয়েরা বলেছে যে আর খাবার বলছে ভাই এখনই নিয়ে আসতেছি, ওটা চলে আসছে, আপনাদের সময় আর সমস্যা হবে না। এবং এনে সবগুলো সেট আপ করে এবং শেষ পর্যন্ত সব টেবিলে রেখে দিলাম। ভাইয়েরা এখন আসে নাই, বলছে ভাইয়া থ্যাংক ইউ।